الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشفيع اللهم صل على محمد وعلى آل سيدنا محمد মন ভালো না আমার দিল ভালো না মন ভালো না আমার দিল ভালো না কতদিন হলো নবীর রোজা দেখি না বলো না কতদিন হলো নবীর রোজা দেখি না নবীর রোজা দেখি না আমার মন ভালো না নবীর রোজা দেখি না আমার মন ভালো না কতদিন হলো নবীর রোজা দেখি না আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्ब रूह आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्ब रूह
कोई चाहा तो जहां में नहीं, वरना कोई चाहा तो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर से खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर से खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। চিৎকার করে বলুন মারহাবা, বলুন নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ গুজার হচ্ছি, কালিমাতু শুকর আদায় করছি যেই মহান রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত সিদ্দিক মোড় এই খানকা শরীফের কর্তৃক আয়োজিত এই কোরআনিক একটি মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার এবং কোরআন হাদিসের কথা বলার শুনবার ব্যবস্থা করেছেন। সেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা কালিমাতুশ শুকর আদায় করলাম। দুরূদ ও সালাম বর্ষিত হোক আকে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে কথা বলবো এমন একজন মানব, এমন একজন শ্রেষ্ঠ মনীষীর জীবনী নিয়ে, যেই শ্রেষ্ঠ মনীষীর ব্যাপারে পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, ধার্মিক এবং বিধর্মী প্রত্যেকটি মানুষ যেই মনীষীর ব্যাপারে একমত পোষণ করেছেন যে না, তিনি আর কিছু না হোক একজন সৎ এবং সাহসী লোক। এই সৎ এবং সাহসী বলে যার ব্যাপারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই ঐক্যমত পোষণ করেছেন, তিনি আর কেউ নন, আমার আপনার নবী, আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যার ব্যাপারে হিন্দু আঙ্গুল তোলে না, যার ব্যাপারে বৌদ্ধও কোনো আঙ্গুল উঠাই না, যার ব্যাপারে বিধর্মীরাও আঙ্গুল উঠাই না, আর ধার্মিকের কথা তো বাদই দিলাম। তিনি এমন একজন মানুষ ছিলেন, বিধর্মীরাও তাকে সম্মান করেন, করে না?
বিধর্মীরাও তাকে সম্মান করেন, হিন্দু তাকে সম্মান করেন, বৌদ্ধ তাকে সম্মান করেন, সকলেই তার কাছে তাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মুসলমান হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু কদর করা দরকার, তাকে সম্মান দেওয়া দরকার, সেই সম্মান ইজ্জত আমরা যথার্থ ইজ্জত তাকে দিতে পারি না, ঠিক কিনা ভাই? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ শুধু নয়, সমস্ত দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ, তার থেকেই তোমরা আদর্শ গ্রহণ করো। উসওয়াতুন হাসানাহ, তার থেকেই তোমরা আদর্শ গ্রহণ করো। তার জীবন কিভাবে তিনি পরিচালনা করেন, ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার প্রত্যেকটি পদক্ষেপকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য রোল মডেল হিসেবে তৈরি করেছি, সৃষ্টি করেছি, ঠিক কি না? কোরআন, যে কোরআনের ব্যাপারে আমরা সকলেই একমত যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী এবং এটা হচ্ছে আমাদের মানব মণ্ডলের হেদায়েতের একটি গাইড, একটি কিতাব, একটি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। যেই গ্রন্থ আমাদেরকে পথ দেখায় কিসের? হেদায়েতের রাস্তা দেখায়। কিসের রাস্তা? হেদায়েতের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, নবী, আপনাকে আমি এমন একটি কিতাব দেব, এমন একটি কিতাব আপনাকে আমি উপহার দিব, এই কিতাবের অনুসরণ যদি আপনার উম্মতেরা করে, আপনার জাতি করে, যেই দেশের মানুষেরা করবে, যেই জনপদের লোকেরা করবে, যেই রাষ্ট্রের জনগণ, যেই জনপদের লোকেরা এই কিতাবের অনুসরণ করবে, অনুকরণ করবে, নবী আপনাকে কথা দিলাম, ওই জনপদ আর ওই রাষ্ট্রের লোকেরা সঠিক রাস্তার সন্ধান পেয়ে যাবে। তাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, তারা বিপদগামী হবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের ক্ষুধা দারিদ্রতা থাকবে না। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, শুনুন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, নবী, আপনাকে আমি এমন একটি হুদা, ফামান তাবিআ হুদায়া, হুদা মানে কোরআন, হুদা মানে কি? কোরআনের অনেকগুলি নাম আছে, অনেকগুলি নাম কোরআনের রয়েছে। একটি নাম হচ্ছে কোরআন, তানজিল, আল মুনাজ্জাল, আল হাকিম, আল নূর, আল কিতাব, এভাবে করে অনেকগুলি নাম বলা হয়েছে আল কোরআনের। তার মধ্যে একটি নাম হচ্ছে হুদা, হুদা মানে হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব, ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি এই হুদা অর্থাৎ কোরআনে কারীমের অনুসরণ করবে, ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম, ওই মানুষ আর ওই জনপদের লোকের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর ওই এলাকার ওই জনপদের লোকের কোনো চিন্তাও থাকবে না। সব চিন্তা আর ভয় আমি তাদের অন্তর থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। দূর হবে কখন? কোরআনের অনুসরণ করব যখন। বলেন, চিন্তা আর ভয় দূর হবে কখন? কোরআন আমরা অনুসরণ করব যখন, তখন ভয় থাকবে না আর আমাদের চিন্তাও থাকবে না। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কার মাধ্যমে আমরা এই কোরআন পেলাম? একটু কথা বলেন, কার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে দীর্ঘ 23টি বছর ধরে এই কোরআনে কারীম মুনাজ্জালুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীর্ঘ 23টি বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধারাবাহিকভাবে অল্প অল্প করে সময়ের প্রয়োজনে যতটুকুন প্রয়োজন তখন ততটুকুন আল্লাহ রাব্বুল আলামিন কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 1 সূরা, 2 সূরা, এভাবে করে ক্রমান্বয়ে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন মানুষের প্রয়োজন মাফিক, সময়ের দাবি অনুযায়ী।
দীর্ঘ 63 বছরের জিন্দেগির 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কার মাধ্যমে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখন আসুন সেই নবী, যেই নবীর মধ্য দিয়ে, যেই নবীর হাত ধরে আমরা কোরআন পেলাম, সেই নবীর ব্যাপারে কোরআনে কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, শুনুন নবী হে, অরফানা লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আপনার ইজ্জতকে, আপনার মানকে, আপনার সম্মানকে বহু গুণে বৃদ্ধি করে দিলাম। আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। আপনার ইজ্জত, পৃথিবীর বুকে এমন কোন মহামানব নাই যার ইজ্জত, যার সম্মান আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও বেশি। বলেন এমন কোন মানব পৃথিবীতে জন্ম হয়েছে এখনো? কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ পৃথিবীতে কি আসবে যার সম্মান বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি? আসবে না। অতীতেও আসেনি, ভবিষ্যতেও আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার সম্মানকে, আপনার নামকে, আপনার মর্যাদাকে আমি আকাশচুম্বী করে দিয়েছি, বহু গুণে বৃদ্ধি করেছি, যেটা আর কোন মানুষের, কোন ফেরেশতারও করা হবে না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, কোরআনে কারীমের এই আয়াত যখন অবতীর্ণ হলো, বিশ্ব নবী মক্কায় অবস্থান করতেছিলেন। কোথায়? মাক্কি জীবনে এই সূরাটি যখন অবতীর্ণ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন পাঠ করে কাফেরদেরকে শোনালেন, ও আল্লাহর বান্দারা দেখো, আল্লাহ পাক আমার ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করেছেন, রাফা'না লাকা যিকরাক, আমার সম্মানকে আরো বৃদ্ধি করা হবে। মাক্কি জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান ভাবে কাফেরদের মাধ্যমে, কাফেরদের হাতে তিনি নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। নবীজির মুখে যখন এই বাণী শোনা হলো, কাফের মুশরিকেরা তখন হাসি তামাশা করতে শুরু করে দিল। মুহাম্মদ বেটা কি বলে? মুহাম্মদকে কয়জন মানুষ চেনে? মুহাম্মদকে কয়জন মানুষ চেনে? তার নাম আবার পৃথিবীর আনাচে কানাচে কিভাবে পৌঁছবে, তার সম্মান কিভাবে বৃদ্ধি পায়, আমরাও দেখে নিব। কাফেরেরা, বুঝছেন, মক্কার কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এবং তাদের প্রেতাত্মারা, এরা পরামর্শ করলো যে মুহাম্মাদের নাম, তার সম্মান কিভাবে পৃথিবীর বুকে ছড়িয়ে যায়, এটা আমরা দেখে দিব। তার নাম আমরা পৃথিবীর বুকে ছড়াতে দিব না। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রতিষ্ঠিত করবেন, আমি আপনি চাইলে তাকে কি দাবিয়ে রাখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যার ইজ্জতকে, যার মানকে, যার সম্মানকে বৃদ্ধি করতে চান, আমি আপনি সারা দুনিয়ার মানুষ যদি তার বিরোধিতা করি, তাকে দমিয়ে রাখা সম্ভব? কখনো সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা চক্রান্ত করে, ওয়া মাকারাল্লাহ, আর আল্লাহ তিনি উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ কি অবলম্বনকারী? উত্তম কৌশল অবলম্বনকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়ে শোনালেন যে আমার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করবেন, এবার হজের মৌসুম, কিসের মৌসুম? হজের সময়, ভালো করে খেয়াল করেন, হজের সময় চলে আসছে। আবু জাহেল এবার একটা টিম তৈরি করলো, কাফের মুশরিকদেরকে, নওজোয়ান কাফেরদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো। হজের মৌসুম, হজের সময় যেন মুহাম্মাদের কাছে কেউ না আসতে পারে, কারণ মুহাম্মাদের কাছে যদি হজের মৌসুমে এই হাজার হাজার হাজি সাহেবেরা আসে, তাহলে সবাই মুহাম্মাদের মুখে কালিমার দাওয়াত শুনে মুসলমান হয়ে যাবে, ঠিক কি না? এই বই আবু জাহেল বলল, খবরদার খবরদার, মুহাম্মাদের কাছে কেউ যেন ভিড়তে না পারে। তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো এই হজের মৌসুমে কাবার চত্বরে চত্বরে, কাবার বিভিন্ন বিভিন্ন পয়েন্টে, টার্নিং পয়েন্টে, যেদিক দিয়ে মানুষেরা প্রবেশ করবে, এই রাস্তার প্রবেশদ্বারে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তোমরা দাঁড়িয়ে থাকবে।
হাজী সাহেবরা বিভিন্ন দেশ থেকে যখন মক্কা নগরীতে প্রবেশ করবে, তোমরা তাদেরকে জানিয়ে দিবে মক্কা নগরীতে একজন নতুন জাদুকর এসেছে, নতুন একজন পাগলের আমদানি হয়েছে, খবরদার তার কাছে তোমরা যাবে না। এই নতুন আমদানিকৃত মুহাম্মাদের পাগলের কাছে যদি তোমরা যাও, তাহলে তোমরাও পাগল হয়ে যাবে, আর তোমরাও তোমাদের নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে তার ধর্মে তোমরা ধর্মান্তরিত হয়ে যাবে। এই ভয় তোমরা মানুষের মধ্যে ঢুকিয়ে দিবে। হলো তাই হজের মৌসুম চলে আসলো। কিসের মৌসুম? হজের সময় চলে আসলো। আবু জেহেলের টিম মেম্বারেরা মক্কার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে গেল, ঢোল পিটাচ্ছে। কি পিটাচ্ছে? ঢোল পিটিয়ে পিটিয়ে সকলকেই তারা জানান দিচ্ছে, ও আগত হাজী সাহেবেরা, এই মক্কা নগরীতে একজন নতুন পাগল এসেছে, একজন নতুন পাগল। বলে পাগলের নাম কি? বলে মুহাম্মদ। এবার আপনারা বলেন তো, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে আগত এই সকল হাজী সাহেবেরা, তারা মুহাম্মদ নাম জীবনেও শুনেছে নাকি? জীবনেও শুনেছে? ইয়েমেন থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, দামেস্ক থেকে এসেছে, ভারতবর্ষ থেকে হজে গিয়েছে। এই মানুষেরা যখন মুহাম্মাদের নাম শুনেছে, বলছে পাগলের নাম কি? বলছে মুহাম্মদ। তাহলে এই যে নামের প্রচার হয়ে গেল, ঠিক কিনা? নামের প্রচার হয়ে গেল। যারা মুহাম্মদ নাম জীবনেও শুনে নাই, তাদের কানেও এই নাম পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে কারা? ওই আবু জেহেলের তৈরি করা টিম মেম্বারেরা, ঠিক কিনা? এরপরে মিনার ময়দানে তাবু গড়ে হাজী সাহেবের অবস্থান করতেছে। তাবুর মধ্যে, তাবুর সামনে গিয়ে ঢোল পিটাচ্ছে আর বলছে, খবরদার, মক্কা নগরীতে একজন নতুন জাদুকর এসেছে, এই জাদুকরের কাছে গেলে তোমরাও জাদুগ্রস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলছে সেই জাদুকরের নাম কি? বলছে জাদুকরের নাম হলো মুহাম্মদ। তাহলে নামের প্রচার কারা করছে? নামের প্রচারটা করলো কারা? ওই আবু জেহেলেরাই করতেছে। আবু জেহেলের যারা সাঙ্গপাঙ্গ, এরাই নবীর নামের প্রচার করতেছে। এবার বলছে খবরদার, খবরদার, তার কাছেও কেউ যাবে না, তোমরাও পাগল হয়ে যাবে। তার কাছে গেলে সে এত বড় জাদুকর, তার কথা শুনলে পরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সন্তান তার পৈতৃক ধর্মের উপরে থুতু মারে, সন্তান তার পিতার আনিত ধর্মকে, তার পিতার দেওয়া ধর্মকে সে ভুলে যায়, ধর্মান্তরিত হয়ে ওই মুহাম্মাদের ধর্মে তারা প্রত্যাবর্তন করে। এইরকম কথা যখন শোনাচ্ছে, তখন হাজী সাহেবদের অন্তরের মধ্যে একটা নতুন কৌতূহল সৃষ্টি হলো। আরে বাবারে, এত বড় জাদুকর, এত বড় পাগল, যার কথা শুনলে পরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বাপরে বাপ, এত বড় জাদুকর না দেখে আমরা কেউ বাড়িতে যাব? কারণ পাগল দেখার একটা শখ আমাদের সবার মধ্যেই আছে না? এখন যদি বলা হয় সিদ্দিক মোড়ের ওইখানে এমন একজন পাগল আসছে, বাপরে বাপ, সে যাকে ধরতেছে সে বাঘ হয়ে যাচ্ছে, হাতের মধ্যে কিছু নিলে সেটা ফল হয়ে যাচ্ছে, বলেন এই মাহফিলের প্যান্ডেলে আর শ্রোতা খুঁজে পাওয়া যাবে? সবাই চাইবে যে এক নজর একটু দেখে আসি, এত বড় জাদুকর। হাজী সাহেবদের মনের মধ্যেও এইটা উতাল পাতাল খাচ্ছে, হজ শেষ হবে কখন? হাজী সাহেবরা বলতেছে, তোমরা যতই আমাদেরকে নিষেধ করো, আমরা যাব, এত বড় পাগল না দেখে আর বাড়িতে যাব না। কারণ মক্কায় আসছি, হজ করব, হজ করে পাগলও দেখব, এই পাগলের বর্ণনা বাড়িতে গিয়ে নাতি নাতনিকে শোনাবো, ঠিক কিনা? এই পাগল আমরা যখন হাট বাজারে দেখি, বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে বলি না যে আসো আজকে বাজারে এইরকম একটা পাগল দেখে আসছে, ঠিক কিনা? এই জন্য হাজী সাহেবরা বলতেছেন, তোমরা যতই আমাদেরকে থামাও, আমরা যাব, এই পাগল আমরা দেখতে চাই। কত বড় জাদুকর, কত বড় পাগল, জাদুকর না দেখে আমরা কেউ বাড়িতে যাব না। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষ সেইটার প্রতি বেশি ঝোঁকে যেটা তাকে নিষেধ করা হয় বেশি, ঠিক কি না? যেটা তাকে নিষেধ করা হয় সেটাই কিন্তু মানুষেরা বেশি করে, মানে নিষিদ্ধের মধ্যে যেন কি একটা মজা আছে, ঠিক কি না? নিষেধ কাজে কি একটা যেন মজা আছে। তো এই জন্য আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় সে সেটা করতে বেশি পছন্দ করে, মনে করে যে এইটার মধ্যে কি না কি যেন আছে, যে পরে দেখে সব কিছুই নাই, ঠিক কি না? ও দিল্লি কা লাড্ডু জো খায়া ওই পাস্তায়া, জো নে খায়া ওবি পাস্তায়া। এই জন্য নিষিদ্ধের মধ্যে কোনো মজা নাই। এই জন্য
মৌসুম শেষ। কিসের মৌসুম? সব হাজী সাহেবেরা হজ শেষ হয়েছে। এবার হাজী সাহেবেরা দলে দলে চলছে সব মুহাম্মাদের বাড়িতে। কার বাড়িতে? মুহাম্মাদের বাড়িতে। পাগল দেখতে। কি দেখতে? পাগল না দেখে কেউ আমরা দেশে ফিরবো না। পাগল দেখতে যখন নবীর বাড়ির সামনে ভিড় জমে গেল, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কয়, সর্বনাশ, যে মুহাম্মাদের কাছে যেতে আমি নিষেধ করলাম, এত টাকা খরচ করলাম, টিম তৈরি করলাম, দিনের পর দিন তারা রাস্তায় রাস্তায় মানুষদেরকে জানান দিল, সেই মুহাম্মাদের বাড়ি আজকে সব হাজী সাহেবেরা লাইন ধরেছে, সব কিছু শেষ হয়ে গেল। আমার সব পরিকল্পনায় বৃথা। বুঝতে পেরেছেন? কারণ আবু জেহেলের প্রধান টার্গেট কি ছিল? যেন মুহাম্মাদের কাছে মানুষেরা না যেতে পারে। ঠিক কিনা? কারণ তার কাছে গেলেই তার মুখের, তার জবানে কালিমা শুনবে, ইসলামের বাণী শুনবে, তাওহীদের বাণী শুনবে, আর মানুষেরা মুসলমান হয়ে যাবে। তাহলে তো আমার লস হয়ে গেল। আমার ক্ষমতা বেশি, দীর্ঘায়িত হবে না, আমার নেতৃত্ব কর্তৃত্ব চলবে না, সব নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে মুহাম্মাদের হাতে। এই চিন্তায় এখন সে বিভোর। এবার হাজী সাহেবেরা নবীর বাড়ির সামনে গিয়ে ভিড় জমালো। মানুষেরা দেখতে পেল, আহারে, ঘরের মধ্যে গুনগুন আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? গুনগুন আওয়াজ হচ্ছে। মানুষেরা বলাবলি করতেছে, যদি লোকটি আসলে জাদুকর হয় তাহলে তো মন্ত্র পড়ার কথা। কি পড়ার কথা? জাদুকররা কি পড়ে? মন্ত্র পড়ে। কিন্তু না, মুহাম্মদ কোন মন্ত্র পড়ে না। মুহাম্মদ নবী ঘরের মধ্যে থেকে তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান والنجم والشجر يسجدان। আল্লাহু আকবার। এই কোরআনের কারীমের আয়াতের তেলাওয়াত যখন ভেসে আসতেছে মধুর কণ্ঠে, যেন মনে হচ্ছে সবেমাত্র কেবলমাত্র জিবরিল আমিন কোরআনে কারীম অবতীর্ণ করতেছেন, নাজিল করতেছেন। এই আয়াতের তেলাওয়াত যখন মানুষেরা শুনতে লাগলো, মানুষেরা পাগল হয়ে গেল। আহারে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর পড়া, এটা কোনো মন্ত্র নয়, এটা কোনো গান কবিতা নয়, এটা কোনো ছন্দ নয়, এটা নিছক আসমানি কিতাব, মহাগ্রন্থ কোরআনে কারীম। লিল্লাহি তাকবীর। মানুষেরা কোরআন শুনেই পাগল, কোরআনের তেলাওয়াত শুনেই মানুষেরা পাগল হয়ে গেল। এবার দরজা খুলে গেল। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত, তার পালক পুত্র দরজা খুলে দিলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। দরজা যখন খুলে গেল, লোকেরা দেখতে পেল ভাঙ্গা একটা দড়ির বুনানো খাটের উপরে বসে চাঁদের মতো সুন্দর চেহারার একটা মিষ্টি মানুষ, মিষ্টি চেহারা নিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করে আর মুস্কি মুস্কি হাসে। মানুষেরা তার চেহারা দেখেই পাগল। আহারে, কোন জাদুকর, কোন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। ঠিক কিনা? চাঁদের মতো সুন্দর চেহারা, জলজল করে। পাগলের দাঁতে থাকে ময়লা, কাপড় থাকে ছেঁড়া ফাড়া, গায়ে থাকে দুর্গন্ধ, চুল থাকে উস্কো খুস্কো। ঠিক কিনা? কিন্তু নবীর চুল এত সুন্দর, বাবরি চুল, এত সুন্দর চেহারা, টানা টানা চোখ, এত সুন্দর দাঁত। নবীজি কথা বলার মধ্য দিয়ে যখন মুস্কি হাসেন, কথা বলেন, তার দাঁত মুবারক দেখে মনে হচ্ছে যেন মুক্তার দানা ঝরতেছে। সুবহানাল্লাহ। মানুষেরা বলছে, না না, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। এত সুন্দর বাচন ভঙ্গি যার, এত সুন্দর পোশাক পরিচ্ছদ যার, সে কখনো ধোঁকাবাজ হতে পারে না, সে কখনো পাগল হতে পারে না, জাদুকর হতে পারে না। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মারিহুন ওয়া ফি ইউসুফ সাবিহুন। এই পৃথিবীর বুকে সব থেকে বেশি সৌন্দর্য রব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে দান করেছিলেন। কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তারপরেও আল্লাহর নবী বলছেন, আনা মালিহুন, আমি মুহাম্মদ, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আমি যতটুকুন লাল ততটুকুন ফর্সা, কিন্তু আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ তিনি ছিলেন সাদা সুন্দর। কি সুন্দর?
সাদা ফর্সা। ইউসুফ নবী ছিলেন ধবধবে ফর্সা, একেবারে সাদা দুধের মতো চেহারার অধিকারী। কিন্তু আমার আপনার নবী শুধু সাদা নয়, এই সাদার সঙ্গে আবার লাবণ্যময় সুন্দর ছিলেন, যার কারণে তার চেহারার ঝলকানিতে সূর্য যেন ম্লান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এত সুন্দর চেহারা। নবীজির স্ত্রী, সর্বকনিষ্ঠা স্ত্রী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামীর চেহারার বর্ণনা দিচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারার কথা, তার সৌন্দর্যের কথা বিবরণ আর কি দিব, তোমরা শোনো। লাকুম শামসুন ওয়া লানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে, তোমাদের সূর্যটা সকাল বেলায় পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যা বেলায় গিয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয়। ওয়ালানা শামসুন, কিন্তু আমি আয়েশার জন্য একটি সূর্য আছে, কিন্তু আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, আর প্রতিদিন সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওয়াক্ত হলে আমার ঘর থেকে মসজিদে নববীতে চলে যাই। সুবহানাল্লাহ। এই সূর্যটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যের সঙ্গে তাকে তুলনা করেছেন, যার চেহারার কাছে সূর্যের আলো সৌন্দর্য ম্লান হয়ে গেছে। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী, তাকে বলা হলো পাগল। কি বলা হলো? এই জন্য মনে আছে তো ওই হাজী সাহেবদের কথা। হাজী সাহেবরা বলতেছে, না না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না, আমরা তাকে পাগল বলে বিশ্বাস করি না। তার কাছে যাওয়া হলো, নবীর দরবারে গেলেন, নবীজি তাদেরকে সালাম জানালেন, তাওহীদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই হাজী সাহেবদেরকে দেখে নবীজি আত্মহারা হয়ে গেলেন খুশিতে। আত্মহারা হয়ে তাদেরকে ডেকে বললেন, ও হাজী সাহেবেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য যদি তোমরা দাও, খোদার কসম, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি, তোমরাই সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষেরা মুসলমান হয়ে গেলেন, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান শুধু হলেন না, মুসলমান হলেন। এই হাজী সাহেবেরা তাদের নিজ নিজ দেশে যখন ফিরে গেলেন, তার নিজ নিজ দেশে গিয়ে আবার ইসলামের প্রচারক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা করো, তোমরা ষড়যন্ত্র করো, কিন্তু আমি আল্লাহ ষড়যন্ত্র করি না। তোমাদের ষড়যন্ত্রকেই আমি এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দিকেই তাক করে দিই যে সেটা ইসলামের জন্য প্রচারের মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল চাইছিল মুহাম্মাদের নাম যেন কেউ না জানতে পারে, তাকে যেন কেউ চিনতে না পারে, কিন্তু হলো কি, সম্পূর্ণ তার উল্টা ঘটে গেল। এটা ঘটালেন কে? আজও সেই আল্লাহ আছেন নাকি নাই? সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবেন নাকি থাকবে না? আমার ভাইরা, এই জন্য আল্লাহর শক্তির সামনে আমাদের শক্তি খুবই নগণ্য। একটা মশার শক্তির সমতুল্য আমাদের শক্তি নয়। আল্লাহর শক্তির কাছে আমরা খুবই নগণ্য। আমরা যতই চক্রান্ত করি না কেন, কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো দরবারের ব্যাপারে, কোনো ভালো মানুষের বিরোধিতা করি না কেন, এই বিরোধিতা হতে পারে তার জন্য প্রচারের মাধ্যম হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে কেমন নবী করে পাঠালাম আপনি জানেন নাকি? আপনাকে কত ইজ্জত দিব, কত সম্মান দিব আপনি জানেন নাকি? নবী বললেন, না, কেমনে ভাবে আপনি আমার সম্মান দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই পৃথিবীর বুকে দৈনিক 5 ওয়াক্ত আযান হবে। কয়বার? 5 বার আযান হবে। 5 বার আযানের মধ্যে যেখানে আমার নামের পরে আমি রব্বুল আলামিন আপনার নামটাও যুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। ও নবী, আমি আল্লাহর নাম যেখানেই উচ্চারিত হবে, আমার নাম যেখানেই নেওয়া হবে, আমার নামের সাথে সাথে নবী আপনার নামটাও আমি উচ্চারিত করার মাধ্যম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনার নামও দেওয়া হবে, যেখানেই আমি সেখানেই আপনি। সুবহানাল্লাহ। আর কে বলছেন?
আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন নবী হাইসুমা যুকিরতু, যেখানে আমি, যুকিরতা মাই, আমার সাথে আপনি। সুবহানাল্লাহ। কিভাবে? দৈনিক 5 বার আযান হয়, কয়বার? 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আযান হয়। মুয়াজ্জিন সাহেব প্রথমেই শব্দ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার আল্লাহু আকবার বলার পর আল্লাহর তাওহীদ একত্ববাদের যখন ঘোষণা হয়ে গেল, দ্বিতীয়বার এই মুয়াজ্জিন সাহেব আবার বলছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয়বারে কার নাম? প্রথমে বলা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার। কয়বার? দুইবার যখন বলা হলো, এরপরে আবার মুয়াজ্জিন সাহেব বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে দৈনিক কয়বার? 5 বার আযান হচ্ছে। শুধু এই 5 টাইমেই যে আযান হচ্ছে তা কিন্তু নয়। এই যে গ্লোবালাইজেশন, পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে এখানে সকাল, ওখানে দুপুর, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা করে কিন্তু 24টা ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো জায়গায় আযান হচ্ছে, ঠিক কি না? কারণ পৃথিবীর এই সব জায়গা তো এক নয়, এখানে রাত, সেখানে দুপুর, ওখানে সকাল। এই যে ইফতারির সময় আসতেছে, এখন খুব ভালো বোঝা যাবে। 5 মিনিট আগ পিস আছে না? ঢাকা থেকে আমরা 5 মিনিট পিছে, তারা আমাদের আগে। এভাবে করে 7 মিনিট 10 মিনিট 20 মিনিট করতে করতে এমন কোন মিনিট নাই যেই মিনিটে মাগরিবের রক্ত হচ্ছে না, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বললেন নবী আপনার সম্মান আমি কেমনে বাড়াবো আপনি জানেন নাকি? যেখানেই আপনি যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, আযানের মধ্যে আপনার নাম, আযানের মধ্যে আমার নাম। এরপরে নামাজ আদায় করবে, আপনার উম্মতেরা নামাজে দাঁড়াবে। কিসে দাঁড়াবে? নামাজে যখন দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে দিবে তাকবীর, ইকামত হবে। ইকামতে আল্লাহর নামের পরে কার নাম? ইকামতে আল্লাহর নামের পরে কার নাম? আল্লাহর নামের পরে রব্বুল আলামিন তার হাবিবের নামের স্থান দিয়েছেন। এরপরে তাশাহুদ পড়বে। নামাজের দ্বিতীয় বৈঠকে যখন তাশাহুদ হবে, তাশাহুদে নবীর নাম আছে না নাই? দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফের মধ্যে নবীর নাম আছে না নাই? দুরূদ শরীফের মধ্যে নবীর নাম। শুধু এখানেই শেষ নয়, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার রাসূলের উপরে দুরূদ পাঠ করেন, দুরূদ বর্ষণ করেন, ইস্তেগফার করেন। সুতরাং ও মুমিন মুসলমান, তোমরাও তোমাদের নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহ পাক বলছেন পৃথিবীর এমন কোন নবী নাই, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কোন নবীর উপরে স্বয়ং আল্লাহ দুরূদ প্রেরণ করেন নাই, দুরূদ পাঠ করেন নাই, ইস্তেগফার করেন নাই। কিন্তু ব্যতিক্রম শুধু একজন রাসূল, যিনি আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি কেমন সম্মান দিব আপনি জানেন নাকি? আপনাকে আমি এমন সম্মান দিলাম, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। নারে তাকবীর! হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! লিল্লাহে তাকবীর! সিলসিলায়ে ফুরফুরা শরীফ! নারে তাকবীর! আজকের মাহফিল হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে বলছেন, নবী আমি আপনার নাম, আপনার মান, আপনার শান কিভাবে বৃদ্ধি করব আপনি জানেন নাকি? বলেন না আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের মালিক আমি আপনারে বানাই দিলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন এই সূরা আপনারা? পারেন তো? পড়েন একসাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে ডেকে বলছেন, নবী হে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারটা কি জানেন নাকি? নবী বলছেন, না, হাউজে কাউসার কি জানি না। রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি বলছেন, হাউজে কাউসারের বিবরণ দিচ্ছেন, আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানি হবে আহলা মিনাল আসাল, মধুর থেকেও মিষ্টি। কিসের থেকেও? মধুর থেকেও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের থেকেও ঠান্ডা। আবরাদু মিনাস সালজ, বরফের থেকেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের থেকেও সাদা ফকফকে। তাহলে মধুর থেকেও মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা এবং দুধের থেকেও সাদা। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদান। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পান করে, লাম ইয়াজমা আবাদান, আর কখনো সে পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হাউজে কাউসারের পানি আপনি কি এত সস্তা মনে করলেন? সেই হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। যে হাউজে কাউসারের পানি মধুর থেকেও মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা। এক গ্লাস পান করলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। দুধের থেকেও সাদা, একেবারে ফ্রেশ, একেবারে পিওর পানি। একবার যেই ব্যক্তি এই পানি পান করবে, নবীজি বলছেন, লাম ইয়াজমা আবাদান, সে কখনোই আর পিপাসার্ত হবে না। আল্লাহু আকবার। এই পানি আমরা যদি পান করতে চাই, তাহলে অনুসরণ করতে হবে কার? আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলের সুন্নতের ইত্তেবা ছাড়া কেউ হাউজে কাউসারের ধারের কাছেও যেতে পারবে? ভাইরা, হাউজে কাউসারের ধারের কাছেও কারো যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না, যদি না রাসূলের ইত্তেবা, তার অনুসরণ, তার মহব্বত, তার ভালোবাসা আমাদের মধ্যে আমরা জায়গা করে দিতে না পারি। এই জন্য রাসূলের ইত্তেবা আমাদের দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, হাউজে কাউসারের মালিক তো আমি আপনাকে বানিয়ে দিলাম। আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানিয়ে আপনার সম্মান বৃদ্ধি করলাম। বাবা আদম থেকে নিয়ে যত নবী, যত তার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সকল উম্মতেরা আপনার কাছে ধর্ণা দিবে, নবী এক গ্লাস পানি চাই। কি বলে ধর্ণা দিবে? সব নবীরা, সব নবীর উম্মতেরা আমার নবীর কাছে আসবে। আমাদের নবীর কাছে এসে বলবে, নবী এক গ্লাস পানি চাই। কি চাই? তাহলে বলেন, আমার নবীর সম্মান বৃদ্ধি হলো নাকি সম্মান কমে গেল? নিঃসন্দেহে তার সম্মানকে বৃদ্ধি করা হলো। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি আকাশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কিভাবে সম্মান দিলেন, কিভাবে ইজ্জত দিলেন, লক্ষ্য করুন। পূর্বেকার সকল আসমানি কিতাবের মধ্যে আমার নবীর আগমনের ঘোষণা আছে না নাই? পূর্বের জামানায় যত কিতাব অবতীর্ণ হয়েছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সহিফা সহ 104 খানা কিতাব। কয়টি কিতাব? আসমানে 104 খানা কিতাব। তার মধ্যে প্রধান কিতাব হলো 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত, জবুর, ইনজিল এই সহ অন্যান্য সকল কিতাবের মধ্যে রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে যে তাওরাত আছে, তোমাদের কাছে যে ইনজিল, তাওরাত, অন্যান্য কিতাব আদি রয়েছে, সকল কিতাবের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সব কিতাব, যেন ইহুদিরা বলতে না পারে যে আমাদের কিতাবের মধ্যে, ইনজিলের মধ্যে তো নবীর কোনো কথা নাই। খ্রিস্টান যেন বলতে না পারে যে আমাদের ধর্মীয় গ্রন্থে মুহাম্মাদের আগমনের ব্যাপারে কিছু বলা হয় নাই। হিন্দুরা যেন বলতে না পারে আমাদের ধর্মীয় গ্রন্থে মুহাম্মাদের আগমনের ব্যাপারে কিছু বলা নাই। এই কথা কেউ যেন বলতে না পারে। এই জন্য রব্বুল আলামিন পূর্বেকার সকল আসমানি কিতাবের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যে আগমন করবেন, তিনি তাওহীদের বাণীকে প্রতিষ্ঠিত করবেন, শিরককে দুর্বৃত করে তাওহীদকে প্রতিষ্ঠিত করবেন, এই স্লোগান, এই সংগ্রামের কথা
আল্লাহ রাব্বুল আলামিন সকল আসমানি কিতাবের মধ্যে জানান দিয়েছেন। সেটাই আল্লাহ পাক বলছেন যে আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবের মধ্যেই আমার নবীর আগমনের কথা আমি আগেই জানিয়েছি। সুবহানাল্লাহ। এবার মদিনাতে কিছু ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে অভিযোগ করছে, মুহাম্মদ আপনি যদি নবী হন তাহলে আমাদের কিতাবের মধ্যে আপনার নাম আসার কথা, যে আপনি নবী হিসাবে যে আসবেন এই আগাম সংবাদ তো আমাদের ধর্মীয় গ্রন্থে থাকার কথা। নবীজি বললেন কি নাই? তারা বলছে যে না, আমাদের কিতাবের মধ্যে তো আপনার কোনো কথা নাই। নবী বললেন ঠিক আছে, তোমাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে আসো তো। তাদের ধর্মীয় গ্রন্থ আনা হলো। নবীজি তো কিতাব এইভাবে অক্ষর জ্ঞানহীন ছিলেন, তিনি তো এইভাবে পড়তে জানতেন না। তিনি একজন সাহাবীকে বললেন যে তুমি তো ওদের ভাষা বোঝো, ওদের কিতাব বোঝো, তুমি দেখো যে ওরা আসলে কোথায় লুকিয়ে রাখে, তারা লুকাইটা কি। তো যখন ওই ইহুদি আলেম যখন তাদের ওই কিতাব পড়তেছে, কিতাব পড়তে পড়তে একটি জায়গায় একটি লাইন তার জামার এই লম্বা আস্তিন দিয়ে, বুঝছেন, জামার এই আস্তিন দিয়ে সে ঢেকে রেখেছে। নবীজি বললেন ইশারা দিয়ে ওই সাহাবীকে, দেখো তো দেখো ওই জামার কাপড়টা একটু সরিয়ে দেখো যে ওখানে সে কি চাপা দিয়ে রেখেছে, লুকিয়েটা রেখেছে কি সেটা একটু দেখো। যখন ওই ইহুদির জামার আস্তিনটা সরানো হলো, দেখা গেল সেখানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক। সুবহানাল্লাহ। নবীজি হাতে ধরে দেখিয়ে দিলেন যে কি ব্যাপার, তোমরা তো নিজেরাই তোমাদের কিতাবের ইলমকে তোমরা গোপন করতেছো মানুষের কাছ থেকে, মানুষকে ধোঁকা দিচ্ছ সামান্য অর্থের বিনিময়ে, সামানান কলিলা, তুচ্ছ মূল্যে দুনিয়ার একটু এই সাদাল্লাহ দিতে গিয়ে তোমরা নবীর আগমনের কথাকেই লুকিয়ে দিচ্ছ, আল্লাহর আসমানি কিতাবকেই তোমরা গোপন করে ফেলতেছো। এই জন্য পূর্বেকার সকল আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করবেন সেই সুসংবাদ তিনি আগেই দিয়ে মানুষদেরকে জানান দিয়েছেন যে আমার নবী আসবে তোমাদের কাছে, তোমরা তাকে গ্রহণ করো। হযরত আদম নবী তার সন্তানদেরকে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম তার জেনারেশনকে বলেছেন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার সন্তানাদিদেরকে বলেছেন, সর্বশেষ হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরা সাফফাত 28 নম্বর পারা। হযরত ঈসা আলাইহিস সালাম যিনি আমাদের নবীর আগমনের মাত্র 500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীর আগমনের মাত্র 500 বছর পূর্বে যে নবী আসছিলেন সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি কিয়ামতের পূর্বে আবার আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম তার জাতিদেরকে বলেছেন, তার জাতিকে বলেছেন, ও আমার জাতির লোকেরা, আমার ধর্মের লোকেরা শোনো, আমি ঈসা আমি চলে যাব, আমি যেভাবে এসেছি আল্লাহর দরবারে আমিও চলে যাব, কিন্তু আমার পরে এমন একজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হলো আহমদ। নাম কি? আহমদ। অধিক প্রশংসিত, সম্মানিত আহমদ। নবীর অনেকগুলি নাম আছে, আল আমিন, আহমদ, মুহাম্মদ, এভাবে করে অনেকগুলি তার নাম আছে। তো ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়েছেন যে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। তিনি আসলে পরে তার হাতে হাত রেখে বায়াত হয়ে তোমরা তার উম্মত হয়ে যেও, তোমরা তাকে সাহায্য করো, সহযোগিতা করো, তাকে তোমরা সাপোর্ট দিও। এভাবে করে সকল নবী তার উম্মতদেরকে আমার আপনার নবীর আগমনের এই সুসংবাদ জানিয়েছেন। এখন যদি তারা নিজেরা যদি এগুলিকে গোপন করে আমার আপনার নবীর নামে মিথ্যা তহমত দিয়ে তাকে যদি মিথ্যুক, তাকে জাদুকর বলে চালিয়ে দেয়, এতে আমার আপনার কিছুই করার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যতই ষড়যন্ত্র করুক ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেম পীর পাশাইকদের বিরুদ্ধে, আল্লাহু খায়রুল মাকিরিন, শুনে রাখো আমি আল্লাহ, আমি হচ্ছি উত্তম পরিকল্পনাকারী। এই জন্য রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, নবী আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম জানেন নাকি? আপনাকে কত সম্মান দিলাম, কত মর্যাদা দিলাম, আপনাকে কত মর্যাদা দিলাম। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অসংখ্য নবীদের নাম ধরে উল্লেখ করেছেন, ডেকেছেন। অসংখ্য নবী
কোরআন কারীমের মধ্যে 25 জন নবীর নাম ধরে উল্লেখ করা হয়েছে। কয়জন? 25 জন নবীর নাম উল্লেখিত হয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। 30টা পারার মধ্যে 25 জন নবীর নাম এসেছে। এই 25 জন নবী, প্রত্যেক নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক তাদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীর নাম তিনি কখনোই নাম ধরে আহ্বান করেন নাই, ডাকেন নাই। অন্য নবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক সর্বপ্রথম মানব, আদি মানব হযরত আদম আলাইহিস সালাম, যার দাম এত বেশি যে আদমকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে কাদা মাটি ছেনে তার বডি স্ট্রাকচার তৈরি করেছেন। হযরত আদমের মধ্যে আল্লাহ পাক স্বয়ং তার নিজের রূহকে ফুঁকেছেন। এই যেই মর্যাদা অন্য কোনো মানুষ পাই নাই। বলেন, আমরা কি সৃষ্টি হয়েছি আসমানে নাকি জমিনে? আমাদের আত্মা সৃষ্টি হয়েছে আসমানে, কিন্তু আমাদের বডি তো এই জমিনের মাটি দিয়ে সৃষ্টি। কিন্তু কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আর কথা দীর্ঘ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন এবং যতটুকু কথা বলেছি ভুলভ্রান্তি মাফ করে যে সবটুকু হয় আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আরোর উপরে পৌঁছে দিন। সকল বলি আমিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, দরবারে ফুরফুরা শরীফ। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ, আমরা কোরআন হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম।